নমস্কার বন্ধুরা, আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে খোকা ইলিশ দিয়ে একটি সুন্দর রেসিপি আপনাদের সামনে তুলে ধরব। রেসিপিটি সম্পূর্ণ দেখবেন বন্ধুরা। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। তাহলে চলুন বন্ধুরা আজকের রেসিপিটি শুরু করি। আমি সুচরিতা, আমার রিয়ান সোনা সুচরিতার আরেকটি নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি এখানে খোকা ইলিশ নিয়েছি। খোকা ইলিশগুলোকে সুন্দরভাবে কেটে ধুয়ে নিয়ে আসব। ভিডিওটি স্কিপ না করে দেখার অনুরোধ জানাচ্ছি আমার সকল বন্ধুদের কাছে। আমি মাছগুলোকে খুব সুন্দরভাবে কেটে ধুয়ে নিয়ে এসেছি। এবারে লবণ আর হলুদ দিয়ে সুন্দরভাবে মাছগুলোকে মাখিয়ে নেব। আমার পুরনো এবং নতুন বন্ধুদের অনেক অনেক ভালোবাসা জানাই আমার পাশে এভাবে থাকার জন্য। নতুন বন্ধুদের বলছি, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আমার নতুন নতুন রেসিপি দেখবার জন্য। পাশে থাকা বেল বাটনটি অন করে রাখলেই আমি যখনই নতুন নতুন ভিডিও আপলোড দেব আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। তো দেখুন বন্ধুরা, আমার মাছগুলো খুব সুন্দরভাবে লবণ হলুদ মাখানো হয়ে গেছে। এবারে আমি কড়াই বসিয়ে দিয়ে তাতে তেল দিয়ে দিয়েছি গরম করবার জন্য। তেলটা ভালোভাবে গরম না হলে মাছগুলো কড়াইয়ে লেগে যাবে, তাই খুব সুন্দরভাবে কড়াইয়ের তেলটি গরম করে নিয়েছি। দেখুন বন্ধুরা, কড়াইয়ের তেল দিয়ে ধোঁয়া উঠছে। এবারে আমি মাছগুলো ছেড়ে দিয়েছি। খুব সুন্দরভাবে মাছগুলোকে আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। এদিকে আমার মাছ ভাজা প্রায় শেষের পথে। এদিকে আমি সর্ষে বেটে নিচ্ছি। সর্ষে দিয়ে খেতে ইলিশ মাছ খুবই ভালো লাগে। দেখুন বন্ধুরা, আমার মাছ ভাজাগুলো হয়ে গেছে। এবারে আমি একটি বাটিতে তুলে নিয়েছি। এদিকে আমি সর্ষে বেটে নিয়েছি। সর্ষে ইলিশ খেতে খুব ভালো লাগে। আপনাদের কাদের কাদের ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। এবারে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে কালো জিরে ফোড়ন দিলাম। শীতকালে গরম ভাতে এমন যদি একটি রেসিপি পাওয়া যায় তাহলে দারুণ লাগবে খেতে। ছোট বড় সকলেই চেটে পুটে সব ভাত খেয়ে নেবে। দেখুন বন্ধুরা, এবারে যে আমি সর্ষেটা বেটে রেখেছিলাম সেটা এবারে আমি দিয়ে দিলাম। তাতে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এবারে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে আমি সুন্দর করে সর্ষেটিকে মিশিয়ে নেব। এবারে আমি সর্ষেটি সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর কালার এসেছে। কালারটা যেমন সুন্দর হয়েছে বন্ধুরা, তেমন খেতেও দুর্দান্ত হয়েছে। আপনারা বাসায় এভাবে একবার ট্রাই করতে পারেন। ঝামেলা ছাড়া একদম খুব অল্প সময়ের মধ্যেই তৈরি হয়ে যাবে খোকা ইলিশের এরকম সর্ষে বাটা রেসিপি। এবারে আমার ঝোলটা ফুটে এসেছে। আমি মাছগুলোকে এক এক করে দিয়ে দিচ্ছি।
এবারে সুন্দর করে মাছগুলোকে আমি ফুটিয়ে নিচ্ছি। আর সর্ষের ঝোলটা বেশি থাকলে ভালো লাগবে না খেতে, তাই আমি গামাখা করে নেব। এবারে আমি গ্যাসের আঁচটা স্লো করে আমি সুন্দরভাবে মাছটিকে ফুটিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার সর্ষের ঝোলটি কত শুকিয়ে এসেছে। সর্ষে মানেই কাঁচা তেল, কাঁচা তেল না দিলে সর্ষের রেসিপি ঠিক জমে না। তাই আমি এর স্বাদকে বাড়ানোর জন্য একটু কাঁচা তেল দিয়ে দেব। দেখুন বন্ধুরা, আমার আজকের রেসিপি প্রায় কমপ্লিট হয়ে এসেছে। আমি নামানোর আগে কিছুটা কাঁচা তেল দিয়ে দিয়েছি। কালারটা কত সুন্দর হয়েছে। আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা। হাইপ করতে একদমই ভুলবেন না। নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। সবাইকে অনেক অনেক ভালোবাসা ও ধন্যবাদ।